2,50,000 মানুষ এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারে। এই যে এই পাশে টোটালটাই হচ্ছে পাহাড়, যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখন পৃথিবীতে তো জান্নাত দেখা সম্ভব না, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় যে অ্যাকচুয়ালি জান্নাত দেখতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমি এখন আছি পাকিস্তানের ইসলামাবাদে ফয়সাল মসজিদে, যে মসজিদটা পৃথিবীর সর্বোচ্চ বৃহত্তম মসজিদের মধ্যে চতুর্থতম। আর এই মসজিদটা অবস্থিত পাকিস্তানের ইসলামাবাদে। আমি এখন সেখানেই দাঁড়িয়ে আছি। আর যেটা বলতে চাই এই মসজিদ সম্পর্কে, এই মসজিদটা এতটাই বড়, এতটাই এরিয়া নিয়ে মসজিদটা দাঁড়িয়ে আছে, যেখানে একসাথে মানুষ নামাজ পড়তে পারে 2.5 লক্ষ মানুষ। 2,50,000 মানুষ এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারে। তার মানে আমি যশোর জেলার ছেলে, যদি আমি বলি যে আমার যশোর জেলায় টোটাল মানুষের সংখ্যা হচ্ছে 2,98,000। তো 2,98,000 মানুষকে যদি কিছু বাচ্চাদেরকে বাদ দেওয়া হয়, তার মানে পুরো যশোর জেলার মানুষ একসাথে এই মসজিদে নামাজ পড়তে পারবে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি মসজিদটার নামে অনেক শুনছি। আর আমি যখন পাকিস্তানে আসলাম তো ভাবলাম এই মসজিদটা একটু ঘুরে দেখব, এখানে নামাজ পড়বো। তো আজকের দুপুরে আসলাম এখানে নামাজ পড়তে, আর মসজিদটা ঘুরে দেখতেছি। অনেক সুন্দর একটা মসজিদ, অনেক সুন্দর একটা অবকাঠামো দিয়ে বানানো। আর যে মেন অবকাঠামো বানানো হয়েছে সেটা হচ্ছে মরুভূমিতে মানুষ যখন থাকে তখন যে কুড়েঘর টাইপের কিছু একটা বানাই, ঠিক আছে, ঠিক সেই টাইপেরই একটা আকৃতি দিয়ে মসজিদটাকে বানানো হয়েছে। আর এটা বানানোর পিছনে একটা কারণ আসছে, কারণ এই পুরো এরিয়াটার যে কিনছিল সে হচ্ছে সৌদির বাদশা, সৌদির কিং শাহ ফয়সাল। অ্যাকচুয়ালি তার নামকরণ অনুসারেই এই মসজিদটার নাম করা হয়েছিল ফয়সাল মসজিদ। আর যতটা খরচ হয়েছিল এই মসজিদ বানাইতে তার সমস্তটাই বহন করছিল সৌদির বাদশাহ শাহ ফয়সাল কিং। তো এতটা বড় করে পাকিস্তানের বুকে তিনি যে এই মসজিদটা বানিয়েছে, এটার মেন উদ্দেশ্য ছিল হয়তো পাকিস্তান একটা ইসলামিক কান্ট্রি, আর বিশ্বের দরবারে ইসলামকে ফুটিয়ে তোলার জন্য এমন সুন্দর একটা নিদর্শন বানিয়ে রাখছে। তো আসলেই যদি কেউ স্বচক্ষে এই ফয়সাল মসজিদটা দেখে তাহলে বুঝতে পারবে যে আসলেই ফয়সাল মসজিদ কতটা বড় আর কতটা সুন্দর এর দৃশ্য। এর প্রতিটা সাইডেই এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন করে রাখছে। আপনি ভিতরে আসার জন্য আপনাকে জুতো ওখানে রেখে আসতে হবে, আর জুতার জন্য আপনাকে দিতে হবে 10 রুপি। 10 রুপি দিয়ে ওরা একটা কার্ড দিবে, ওই কার্ডটা নিয়ে আপনি ভিতরে আসবেন খালি পায়ে। তারপরে যাওয়ার সময় কার্ড দেখাবেন, জুতো আপনাকে দিয়ে দিবে। আর এর সাইড দিয়ে আছে টোটালটাই পাহাড়। এই যে এই পাশে টোটালটাই হচ্ছে পাহাড়, যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন। মানে আপনি মসজিদের এইখানে দাঁড়িয়ে যদি এই দিকটায় তাকান তাহলে বুঝতে পারবেন যে কি ফিলটা। অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে একটা পৃথিবীতে তো জান্নাত দেখা সম্ভব না, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় যে অ্যাকচুয়ালি জান্নাত দেখতেছি। এত সুন্দর আর এত সুন্দর একটা ফিল। আর এখন আকাশটা টোটালি মেঘ। আমি আগেই একটা ভিডিওতে বলছিলাম যে এখানকার আবহাওয়াটা অনেকটা মালয়েশিয়ার মতন, যখন তখন বৃষ্টি হয়, মেঘ হয়। তো এখন অলরেডি বৃষ্টি হচ্ছে। আমি ভিজে ভিজে কিছু ভিডিও শট নিয়েছিলাম, আর এখন একটা ছায়া জায়গায় ভিডিও বানাইতেছি। তো আসলেই ফয়সাল মসজিদ এই যে পিছনে দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর একটা মসজিদ, ঠিক আছে। আর মসজিদের সাথেই রয়েছে পাশের পাহাড়গুলো, উঁচু উঁচু পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড়। তো সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আর অনেক ভালো লাগছে। হয়তো আজকের দুপুরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে, আর আধা ঘন্টা পরে নামাজ শুরু হবে। 1:30-এ নামাজ। এখানে 1টার সময় এটার গেট খুলে দেওয়া হয়, কারণ এটা গেট লাগানো থাকে। আর নামাজ শেষ হয়ে প্রায় 3টার দিকে এটার গেটটা বন্ধ করা হয়। তো ইনশাআল্লাহ নামাজের জন্য যাব আমি এবার, কারণ আজান হয়ে গেছে, গেটও খুলে দিয়েছে।